স্বাদের মিশ্রণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ অনেক দিন পর ভয়েসে ভিডিও দিচ্ছি। তো আপনারা কেমন আছেন সকলে? আজকে শিঙি মাছের একটা রেসিপি করে থাকবো, যেটা খুবই সিম্পল। আমরা হয়তো সকলের বাড়িতেই মোটামুটি এই রেসিপিটা করে থাকি, তবু আরেকবার আজকে একটা রেসিপি দেওয়া রইল আপনাদের জন্য। তো শিঙি মাছটাকে প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে। তারপরে যে মশলাগুলো নেওয়া হয়েছে, আর আলু, সবজি বলতে আলুটাই নেওয়া হয়েছে, আর লঙ্কা আছে। তো মশলা বলতে আদা বাটা আছে, জিরে বাটা আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আছে। তো সেটাকে মাছটার মধ্যে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেশনের মতো করে কিছুক্ষণ রেখে দেবো। এবার একটু সর্ষের তেল নিয়ে আর কিছুটা কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে আর হ্যাঁ, তেজপাতাটাও ফোড়ন দিয়ে দেবেন, যেটা দেখাতে আমরা ভুলে গেছি ভিডিওতে বলতে। এরপর যখন লঙ্কা, সাদা জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যেই ম্যারিনেশন করা মাছটা দিয়ে দেবো। মাছটাকে ভাজতেও হবে, কষাতে হবে, মানে ভাজা আর কষা একসাথেই হয়ে যাবে ওর মধ্যে। যখন সেটা হয়ে যাবে, মশলা ধোয়া জল দিয়ে দেবো, সাথে ভাজা আলু যেটা লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছিল সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে একটু গরম জল দিয়ে, ঝোলের যতটুকু ঝোল আপনারা রাখতে চান ততটুকু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই শিং মাছের একদম টেস্টি আর হেলদি পাতলা ঝোল একদম রেডি।